আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা অনেকে বাংলাদেশ থেকে প্রবাসে আসার সময় সাথে করে একটি সিম নিয়ে আসি, কিন্তু দেখা যায় পরবর্তীতে আমাদের ওই সিমগুলোতে ওটিপির প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন কারণবশত। আমরা অনেকে সেই সিমগুলা বাংলাদেশের বিভিন্ন অ্যাকাউন্টের সাথে যুক্ত করার কারণে। তো প্রবাস থেকে কিভাবে আপনি আপনার সিমটি ব্যবহার করতে পারেন সেটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে সিমটি রোমিং করতে হবে। তো আপনি যদি বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন যে কিভাবে এই তিনটি সিম আপনারা রোমিং করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে রবি সিম কিভাবে অ্যাপস লগইন করা ব্যতীত প্রবাস থেকে আপনারা রোমিং করতে পারেন, অথবা আপনি যদি আপনার যে কোনো সিম প্রবাস থেকে রোমিং করাইতে চাচ্ছেন কিন্তু আপনার ওই সিমে অ্যাপস লগইন করা নাই, তাহলেও আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগের মাধ্যমে কিছু টাকা পেমেন্টের মাধ্যমে আমার মাধ্যমে আপনারা চাইলে সিমটি রোমিং করাই নিতে পারেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা না বললেই না, আপনি যদি প্রবাস থেকে বিকাশ অ্যাপস লগইন করতে চান বা বিকাশ অ্যাপস ব্যবহার করতে চান, ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন যে একটি ভিডিও আপলোড করেছি যে কিভাবে আপনারা বিকাশ অ্যাপস লগইন করতে পারেন। বিস্তারিত জানার জন্য সেই ভিডিওটি দেখে আসতে পারেন এবং সার্ভিসটি গ্রহণ করার জন্য অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারেন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এবং দেখে নেই যে কিভাবে আমরা প্রবাস থেকে রবি সিম রোমিং করতে পারি। Audio Jungle. Audio Jungle. তো শুরুতে আপনাদেরকে বলে দেই যে আপনারা আপনাদের ক্রমে চলে আসবেন। তো আমি আমার ক্রমে চলে আসছি, আসার পরে এই যে উপরে দেখেন লেখাটা যে রবি রোমিং ট্রাফিক কভারেজ, এইটা লেখা আপনারা সার্চ করবেন। তো যখনই সার্চ করবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে বা তাদের ওয়েবসাইটটা চলে আসবে। তো এইখান থেকে আমরা হচ্ছে রোমিং ট্রাফিক এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর হচ্ছে একটু নিচের দিকে যে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ রোমিং, তো এখানে হচ্ছে আমাদেরকে নাম্বারটা দিয়ে দিতে হবে। তো অবশ্যই এখানে আরেকটি জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে শুরু থেকে 88+ যেটা দেওয়া আছে এইটা কাইটা দিতে হবে। তো কাইটা দেওয়া হচ্ছে আপনারা এই যে অ্যাক্টিভ নাও, এই অ্যাক্টিভ নাওতে আপনাদের ক্লিক করতে হবে। তো এই অ্যাক্টিভ নাওতে ক্লিক করার পরে একটু লোড নিবে, ঠিক আছে, একটু ধৈর্য ধারণ করবেন। আপনাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে, সম্ভবত এই যে এটার কারণে কিন্তু হয় নাই, আচ্ছা আশা করি এখন হবে, ঠিক আছে। তো আপনারা ভালোভাবে দেখেন, ঠিক আছে, শুরুতে আপনাদের +88 এটা কাইটা দিতে হবে এবং মাঝখানে যে এটা থাকে এটাও কিন্তু কাইটা দিতে হবে। তো কাইটা দেওয়ার পরে আপনি যখন আবার অ্যাক্টিভ নাওতে ক্লিক করবেন তখন হচ্ছে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে দেখেন যে একটা হচ্ছে রিকোয়েস্ট ফর ওটিপি। তো আপনার কাছে যেহেতু সিমটি প্রবাসে আছে, কোনোভাবেই কিন্তু ওটিপি যাবে না বা আপনি ওটিপিটা নিতে পারবেন না, ঠিক আছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 2 নম্বর অপশনটা বেছে নিতে হবে, সেটা হচ্ছে এনআইডি নম্বর বা পাসপোর্ট। তো আমরা এখন এখানে ক্লিক করে দেব। এখান থেকে হচ্ছে আমরা এনআইডি বা পাসপোর্ট, আগে আমার মত আর কি পাসপোর্ট দিয়ে করলে বেটার হবে যেহেতু আপনার কাছে পাসপোর্ট আছে। তো আমি হচ্ছে এখন এখানে পাসপোর্ট এটাতে ক্লিক করে দিই। তো পাসপোর্টে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখন এখানে আপনার পাসপোর্ট নাম্বার এবং আচ্ছা এখানে হচ্ছে আপনাদেরকে পাসপোর্ট নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। তো আমি আমার পাসপোর্ট নাম্বার দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। পাসপোর্ট নাম্বার দিয়ে দেওয়ার পর হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো যখন কন্টিনিউতে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে যে পাসপোর্ট নাম্বার আবারও এখানে চাচ্ছে, তো আমি আবারও দিয়ে দিচ্ছি। তো একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু কোনো ধরনের আর কি এবিসিডি লেখার অপশন নাই। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পাসপোর্ট নাম্বারটা আমাদেরকে কপি পেস্ট করতে হবে। যখন কপি পেস্ট করবেন তখন কিন্তু এখানে পাসপোর্ট নাম্বারটা বসবে, এছাড়া কিন্তু আপনারা পাসপোর্ট নাম্বারটা বসাইতে পারবেন না। তো এখন আমি আমার পাসপোর্ট নাম্বারটা কপি পেস্ট করব। তো এখন হচ্ছে আমি আমার পাসপোর্ট নাম্বারটা এখানে এই যে দেখতে পাচ্ছেন যে কপি পেস্ট করে দিচ্ছি। বারবার বলতেছি আপনারা কিন্তু এখানে টাইপ করতে পারবেন না, ঠিক আছে। তো টাইপ করতে না পারলে কিন্তু আর হচ্ছে না, আপনাদের অবশ্যই অন্য জায়গায় কোথাও লেখা হোয়াটসঅ্যাপে হোক বা যে কোনো আদার্স কোনো জায়গায় লেখা আপনারা এখানে কপি পেস্ট করে দেবেন। তো এখান থেকে হচ্ছে আপনাদেরকে আর কি এটার যে ম্যাথ, সেই ম্যাথটাকে আপনাদেরকে আবার দেখাচ্ছি।
যে ডেট অফ ইস্যু, এটা হচ্ছে এখান থেকে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তো এখন হচ্ছে আমি আমার পাসপোর্টের ডেট অফ ইস্যু এটা সিলেক্ট করে দিই। তো আপনারাও আপনাদের যে ডেট অফ ইস্যু থাকবে এটা কিন্তু সিলেক্ট করে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ডেট অফ ইস্যু এটা দিয়ে দিছি, নিচে ভ্যালিড ডেট এটা দিয়ে দিছি, তারপর হচ্ছে আমার ফোন নাম্বার অটোমেটিক ভাবে নিয়ে নিছে, তারপর হচ্ছে এখানে একটা ইমেল দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখন এখানে আমি আমার নরমালি যে ইমেল আছে সেই ইমেলটা এখানে দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে এখানে আপনার যে পাসপোর্ট আছে এটা খেয়াল করেন, আপলোড এ কপি অফ ইউর পাসপোর্ট, ঠিক আছে। তো আপনার পাসপোর্টটা এখানে কিন্তু আপলোড করতে হবে। তো আমি হচ্ছে এখন আমার পাসপোর্টটা আমি আপলোড করে দিব। তো আমার কাছে এরকম নাই, আমি সরাসরি ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ক্যামেরার মাধ্যমে আমি সরাসরি আপলোডটা করার ট্রাই করি, দেখি কোনো অপশন আছে কিনা। যদি না থাকে তাহলে হচ্ছে আমাদেরকে আগে ক্যামেরার মাধ্যমে ছবি তুলে নিতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নাই, কোনো ধরনের অপশন নাই যে আমি পাসপোর্টটা সরাসরি ক্যামেরার মাধ্যমে দিব। তো আমি এখন চলে যাব হচ্ছে সরাসরি ক্যামেরায়। তো ক্যামেরা থেকে তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার পাসপোর্টের একটা ছবি এখানে তুলে নিলাম এবং তুলে নিয়ে সেটা আপলোড করে দিছি। তো আপনারা হচ্ছে এভাবে আপলোড করে দেবেন। তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি, শুরুতে আপনাদের পাসপোর্ট নাম্বার, তারপরে পাসপোর্ট আর কি যত তারিখে আপনাকে দিছে বা আপনি যত তারিখে পাসপোর্টটা গ্রহণ করছেন সেই ডেট, তারপর হচ্ছে এটা কতদিন মেয়াদ আছে সেই মেয়াদটা এখানে লিখবেন, তারপরে আপনার নাম্বারটা থাকবে, তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাকাউন্ট থাকবে। আর এইখানে হচ্ছে সর্বশেষ আপনাকে আপনার পাসপোর্টের যেই আর কি শক্ত যে পার্টটা আছে বা যে পার্টে আপনার ছবিটা থাকে সেই পার্টটা ছবি তুলে আপলোড করতে হবে। তো তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করতে হবে এবং কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে প্যাকেজ শো করতেছে, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা প্যাকেজ আপনাকে কিনতে হবে, যে কোনো একটা প্যাকেজ আপনি কিনলে কিন্তু আপনার সিমটি রোমিং করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে একটা প্যাকেজ সিলেক্ট করে দেই, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে $4.7, ঠিক আছে, একদিন মেয়াদ। তো আমি মূলত হচ্ছে সিম রোমিং করবো না, কারণ এই সিমটি আমার বাংলাদেশে এবং এই সিমটি আমার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করা, তাই আমি এটা সিলেক্ট করে দেই। সর্বশেষে গিয়ে আমি আসলে এটা বাদ করে দেবো, ঠিক আছে, রোমিংটা বাদ করে দেবো। তো একটু নিচের দিকে আসবেন, তো দেখতে পাচ্ছেন যে এখানে কন্টিনিউ লেখা আছে, ঠিক আছে। তো আর একটা এই জিনিস দেখেন, এখানে একটা নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ফর ফার্স্ট টাইম রোমিং অ্যাক্টিভেশন মিনিমাম রিচার্জ অ্যামাউন্ট $10। তো এখানে আমি তাহলে এই অল্প যেটা আছে সেটাতে কাজ করবে না। তো এইটা দেখতে পাচ্ছেন যে এই যে $10 আছে, আমি এটাতে দিয়ে দিলাম। এটাতে দিয়ে হচ্ছে আমি এখন এটাতে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে একটু ওয়েট করি, দেখি যে কি আছে এখানে। আচ্ছা, এইখানে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে মিনিমাম রিচার্জ $10 অ্যামাউন্ট ফর অ্যাক্টিভেশন, আচ্ছা যাই বুক যা আছে এখানে দেওয়া আছে। তো নিচের দিকে দেখেন যে পে অপশন আছে, এই পে অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে। তো পে অপশনে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে ডেট অফ ফ্লাইট বা ট্রাভেল এটা সিলেক্ট করতে হবে, বা স্কিপও চাইলে করতে পারেন। তো আমি এটা স্কিপই করে দিই, শুধু ইনসার্ট রিফিল ফোন নাম্বার, তো সেটারও দরকার নাই। কনফার্ম পেমেন্টে দিয়ে দিই, ঠিক আছে, সরাসরি পেতে চলে গেলাম। তো পেতে আসার পরে দেখি কি হয় বা কি লোড নেয়। তার পরবর্তী স্টেপগুলো হচ্ছে যে মূলত অ্যাকাউন্ট নাম্বার চাওয়া বা দেওয়া, এটাই হবে নর্মালি। তো এই যে এখন এইখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো আমি এখন আমার যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা দিয়ে দিই, আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, একটু এটা তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বার এবং এক্সপায়ার ডেট, তারপর হচ্ছে সিসিভি যেটা আছে সেটা দিয়ে দিলাম। এক কথায় আপনি আপনার কার্ডের ডিটেলস সবকিছু এখানে দিয়ে দিতে হবে। তারপরে এইখান থেকে আপনার চাইলে এটা রিমেম্বার দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তো এখন আমি হচ্ছে পে ইউএসডি এটাতে ক্লিক করে দেব। তো
তো এটাতে ক্লিক করার পর হচ্ছে আমার কাছে একটা SMS আসবে। তো আমি সেই SMS-টা কিন্তু বসাবো না, কারণ হচ্ছে বসাইলেই আমার সিমটা রোমিং হয়ে যাবে। বাট এই যে দেখতে পাচ্ছেন, এখন এখানে আপনার ওটিপিটা আমার ফোনে যে দেখতে পাচ্ছেন ওটিপি আসছে, এই ওটিপিটা এখানে বসানোর সাথে সাথে সাবমিট করলে আমার সিমটি কিন্তু রোমিং হয়ে যাবে। ঠিক আছে, আমি চাচ্ছি না রোমিং করতে। তো যাদের প্রয়োজন তারা কিন্তু চাইলে এইভাবে সিমটি রোমিং করতে পারেন, এবং আপনারা যদি না পারেন তাহলে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সিম রোমিং করার যত ধরনের সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান আমি আপনাদেরকে নিজ হাতে করে দিব। ঠিক আছে, এবং যারা কিনা প্রবাস থেকে বিকাশ অ্যাপস লগ ইন করতে চান তারা চাইলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করে VPN নেওয়ার মাধ্যমে বিকাশ অ্যাপস এর জন্য যে VPN আছে সেটাও গ্রহণ করতে পারেন। তো এক কথায় আপনাদের যত ধরনের সার্ভিস প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প বা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেন, যাতে করে এই ধরনের নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা সেই কাজটি খুব সহজে করতে পারেন।